রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। যারা দামোদর মাস চলছে, যারা দামোদর মাস পালন করছো, তাদের সে সমস্ত ভক্তদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম, এবং আমার গুরু গোবিন্দের চরণে সহস্র কোটি প্রণাম, রাধারানীর চরণে প্রণাম। কারণ তোমরা সকলেই জানো এই কার্তিক মাস কেন পালন করা হয়, কী জন্য পালন করা হয়, তার মাহাত্ম্য কথা, সেগুলো সকলে সবটাই জানো। আর আমার তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, আমি এই দুপুরবেলা ব্লগটা শুরু করলাম, ভিডিও দেওয়াটা শুরু করলাম, মানে ভিডিওটা করা শুরু করলাম। কারণ এই একটা বছর আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি, প্রায় এক বছর দিচ্ছি না এইভাবেই ভিডিও চলছে। যখন ভাল লাগে তখন দিই, যখন ভাল লাগে না তখন দিই না। কারণ শরীর মন সকলকেই একটু বাড়ি চেঞ্জ করাতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবার সব থেকে বড় কথা, যে জন্য আমি আজকে একটু সময় পেলাম বলে একটা ভিডিও করার চেষ্টা করছি বলতে পারো। আমার ভগবানের জায়গাটা অনেক চেঞ্জেস এসছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পারিনি, যাই জন্য পারিনি। এবার একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি, প্রতিদিনই একটু একটু করে শেয়ার করব। যাই হোক, ব্রত মাস চলছে, দামোদর মাস, আমিও চেষ্টা করছি পালন করা। একটু সকলে জানো এটা কৃপা, ভগবানের কৃপাপ্রাপ্ত মাস, যাতে ভগবানের কৃপা পাওয়া যায় তার জন্য দীপদান করতে হয়। দীপদান করার জন্য যা যা নিয়ম আছে, কেউ কেউ মন্ত্র বলে করো, কেউ কেউ মন্ত্র না বলে করো। আমি বলবো যার যেরকম সুবিধা হয় সে সেরকমভাবে করবে। কঠিন সংকল্প সকলে পালন করতে পারে না, কারণ গৃহী মানুষরা সবাই তো সবটা পালন করে উঠতে পারে না। কিন্তু তার মধ্যেও আমি বলবো সকলের তার চরণে মতি রাখো, সে ঠিক করিয়ে নেবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তো আমিও তাই করি, আমি তার চরণে মতি রাখি, সে আমাকে দিয়ে যতটা করিয়ে নেন আমি ততটা করি নিই। আমি তো বলে কিছু হয় না, আমার মধ্যেই ভগবান বিরাজ করছে, প্রতিটা জীবের মধ্যেই ভগবান বিরাজ করছে। আমি বলাটা ভুল, এটা সম্পূর্ণ ভুল শব্দ। যাই হোক, তোমাদের আমি ভগবান দর্শন করাই, আমার ভগবানের কি কি চেঞ্জেস এসছে দেখাই। প্রথমেই দেখাবো, যেহেতু আমার তোমাদের একটা কথা বলি, যেহেতু আমার এই দামোদর ব্রত পালন করতে গেলে যে ছবিটা ঘরে অবশ্যই প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই ছবিটা, বা এরকম ধরনের কোনো ছবি ঘরে একটা থাকলে ভালো, এই আর কি। তা বলে যে যার নেই সে যে দীপদান করতে পারবে না, তা কিন্তু না। আমার কথার কিন্তু কেউ ভুল বুঝবে না বা ভুল ব্যাখ্যা করবে না। এই যে আমি এবছর পুজোয় সপ্তমীতে এতে গেছিলাম, পাটবাড়িতে গেছিলাম, এই পাটবাড়ি থেকে আমি এই ছবিটি এনেছি, নিতাই গৌড়ের ছবি। এটা আমি একটা মানে লেমিনেশন করিয়ে ওয়ালেই রেখেছি, কারণ আমার ঠাকুরের জায়গা তো খুব একটা বড় না। এই দেখো আমার বাকি বিহারিজিকে, এইখানে আমার বাকি বিহারিজি বিরাজমান, আর এইখানে আছেন আমার মদনমোহন আর গিরিধারী। এই যে ইনি হচ্ছেন আমার মদনমোহন, আর ইনি আমার গিরিধারী আমার মা বাবার ঠাকুর, আমার বাপের বাড়িতেই প্রতিষ্ঠিত ছিলেন। আর এখন যেহেতু আমার বাবা মা নেই বলে বর্তমানে আমার কাছে উনি, আমি ওনার কাছে আছি, উনি আমার কাছে আছেন বলবো না, আমি ওনার কাছে ওনার সেবা করার সুযোগ পেয়েছি, এটাই বলবো। আর ইনি আমার মদনমোহনজি, ইনি বহু আগে আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, সে আজ নয়, সেই ইনি আমার প্রথম ঘরে বিরাজমান। ইনি এসছেন 94 সালে। যাই হোক, এখন দুপুরবেলা বলে দুপুরের ভোগ নিবেদন করেছি, তোমরা একটু তার মধ্যে ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শন করে নাও। আজকে ফল দিয়েছি, মুরকি দিয়েছি, একটু চিড়ে দিয়েছি, আর একটু তিলের নাড়ু দিয়েছি, আর জল, আর তার সঙ্গে তো জানো তোমরা। আর এই আসনগুলো যে দেখছো, এই আসনগুলো আমার ঘরের তৈরি করা, আমার নিজের হাতে মেশিনে তৈরি করা। অনেক জিনিস চেঞ্জেস এসছে, তোমাদের একটু একটু করে আমি শেয়ার করব, প্রতিদিন একটু একটু করে শেয়ার করব, চেষ্টা করব আমি। আর এই দেখো আমার ভগবান, এই আমি নতুন বাড়িতে এসে লক্ষ্মীনারায়ণ নতুন স্থাপন করেছি, প্রতিষ্ঠা করেছি। এই লক্ষ্মীনারায়ণের বিরাজমান। আর এইদিকে আমার মদনমোহন জি বিরাজমান, আর এইদিকে আমার রাধা গোবিন্দ বিরাজমান। এটিও আমার বাপের বাড়ির
ঠাকুর আমার বাবা মা সেবা দিতেন, বাপের বাড়ির প্রতিষ্ঠা করা ঠাকুর। এখন আমি সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। আর এই যে আমার ভবতারিণী মা, ভবতারিণী মায়ের নিচে আমার বাবা বিশ্বেশ্বর বিরাজমান। আজকে বাবা বিশ্বেশ্বরকে এখনও সাজিয়ে উঠতে পারিনি, যাই হোক ওনাকে একটু সাজাবো, চন্দন টন্দন দিয়ে একটু সাজাবো। আর এই যে পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে এই যে একটা তুলসী মঞ্চ কিনে এনেছি। আমার তুলসী মঞ্চ আছে, তাহলেও আমি ভগবানের কাছে একটা বৃন্দা দেবীকে রাখবো বলে একটা ছোট্ট তুলসী মঞ্চ আমি কিনে এনেছি, যে ছোট্ট এখানে যাতে আমি একটু পুজো করতে পারি, সবসময় যাতে আমার কাছে থাকেন তার জন্য। আর এই দিকে আমার রয়েছেন লক্ষ্মীনারায়ণ। এই লক্ষ্মী ঠাকুরটা আমার সর্বপ্রথম আগে, ওই জন্য লক্ষ্মী ঠাকুরের পাশে আমি গণেশকে রেখেছি। লক্ষ্মী গণেশ বিরাজমান এখানে। আর এখানে রয়েছেন জনার্দন, এখানে হয়েছে জনার্দন রয়েছেন। হ্যাঁ, তবে অনেকের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে আর উপরে আমার পঞ্চতত্ত্ব নিতাই গৌর আর আমার গুরুদেব এখানে বিরাজমান। অনেকের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে জনার্দন কেন আমার ঘরে, নারায়ণশিলা কেন আমি রেখেছি। তার আগে তোমাদের এই কথাটাই আমি বলবো। আর আমার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বেয়াই তো ব্রাহ্মণ পুরোহিত, উনি পুজো করেন, সমস্ত রকমেরই পুজো আস্থা করেন, কিন্তু উনি সেবা আর দিতে পারছেন না। যার জন্য ওনাকে সেবা দেওয়ার জন্য আমাকে এই সেবাটা, যেহেতু আমি দীক্ষিত, আমরাও অব্রাহ্মণ নই, আমরাও ব্রাহ্মণই, কিন্তু যাই হোক ঠাকুর তো উপোস দেওয়া চলে না, তার তো সেবা চলতেই থাকে। তার জন্য তিনি আমার ঘরে বিরাজমান, তিনি আমার কাছে সেবা পাচ্ছেন। হ্যাঁ, সেবা আমি তাতে দিচ্ছি, আমি সেবা করার সুযোগ পেয়েছি, তিনি সেবা পাচ্ছেন এই কথাটা আমার বলা উচিত না, কারণ আমি সেবা করার সুযোগ পেয়েছি তাই তাকে সেবা দিতে পারছি। এটাই আমার এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দামোদর মাস ভালো করে পালন করো। অনেকদিন পর ভিডিও দেখলাম, সকলে ভিডিও দেখো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।